আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। 1 বছর আগে বলা অদৃশ্য শক্তি এখন দৃশ্যমান বললেন তারেক রহমান। ঐক্য ধরে রাখলে নির্বাচনে জনতার রায় বিএনপির পক্ষে আসবে মন্তব্য। টিভি চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেল আই। এ বছর 49টি ব্র্যান্ডকে এই সম্মাননা প্রদান। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জাতীয় কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান। সংকলন গ্রন্থ গাহি সাম্যের গানের প্রকাশনা উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। এবং নতুন কৌশল ও কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রামে বসেই সফল তরুণ কৃষি উদ্যোক্তা মানিকগঞ্জের শহীদুল কঠোর শ্রমে খুঁজে পেয়েছেন সাফল্যের পথ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1 বছর আগে তিনি যে অদৃশ্য শক্তির কথা বলেছিলেন তা এখন দৃশ্যমান হচ্ছে। কিশোরগঞ্জ বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে কারো সঙ্গে কোনো ভিন্ন মত নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখলে আগামী নির্বাচনে জনতার রায় বিএনপির পক্ষে আসবে। রাহুল রায় রিপোর্ট। নতুন নেতৃত্ব আনতে কিশোরগঞ্জে ছিল জেলা বিএনপির সম্মেলন। সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে নেতাকর্মীদের সচেতন থাকার কথা বলেন তিনি। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি। আজকে থেকে প্রায় 1 বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন। ধানের শীষের প্রতিটি কর্মী, সমর্থক, ভোটার বৃন্দ, আজ আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তারেক রহমান। জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা। এবং আজকে যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন, আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। বিএনপিকে নিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। রাহুল রায়, চ্যানেল আই। হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও আবেগের বিরুদ্ধে গিয়ে কোনো আইন করা যাবে না। ভবিষ্যতেও ইসলামকে মেনে রাজনীতি ও সরকার পরিচালনা করতে হবে।
ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে জুলাই অভ্যুত্থানের চেতনা ও ধর্মীয় ইস্যুতে বিভাজন সৃষ্টি না করতে আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। হেফাজতে ইসলামের প্রয়াত শীর্ষ 4 নেতার জীবন ও কর্ম নিয়ে রাজধানীতে শাইখুল হাদিস পরিষদের জাতীয় কনফারেন্স। এতে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় আলেম ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা বলেন, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আলেম সমাজ বলিষ্ঠ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহতের ঘোষণা দেন হেফাজত নেতারা। এই শাহবাগের চত্বরে নাস্তিক মুরতাদরা যখন আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করছিল, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে মাঠে নামার জন্য খোলা চিঠির মাধ্যমে উজ্জীবিত করেছিলেন। বাংলাদেশে শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, এর কোনো বিকল্প নাই। আমরা ৭৭ ভুলি নাই, রক্ত দিতে এখনো ভুলি নাই। উলামায়ে কেরামদেরকে যারা শ্রদ্ধা করবেন তাদেরকেই এই দেশের জনগণ ক্ষমতায় বসাবে। বিভাজনের রাজনীতি ও দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আমাদেরকে বিভক্ত রাখতে পারলে কাদের লাভ, সেটা আমাদের বুঝতে হবে। তা আপনারা কি এখনো বিভক্ত থাকবেন? রাজনীতির স্বার্থে আপনারা বিভক্ত থাকবেন? আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুক এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভ্রান্তিকর রাজনীতি না করি। কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা ভাষা বসায় দাও, তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব? সবাইকে ইসলামের সঠিক পথে থাকার কথা বলে হেফাজত আমির মহিবুল্লাহ বাবুনগরী বলেন, যারা সাহাবাদের সত্যের মাপকাঠি মনে করে না, তাদের কথা শুনলে জাহান্নামে যেতে হবে। দল হইব আমার উম্মত, সব জাহান্নামের মধ্যে যাবে। একমাত্র এক দল আছে যারা নাজাত হবে, তারা নাজি। এখন যদি কোনো মানুষের কথা বলে সাহাবারা সত্যের মাপকাঠি নয়, সাহাবাদের তকলিফ করার দরকার না, আইমেদের তকলিফ করার দরকার না, ওনার তৈরি করে তাকে করার দরকার না। এই বিয়াদবের কথা শুনলি জাহান্নাম বাদে কোনো তৈরি না। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান বক্তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। টেলিভিশন চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 সম্মাননা পেয়েছে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর নির্বাহী ও প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পণ্যের গুণগত মানসহ নানা ক্যাটাগরিতে ভোক্তাদের আস্থা অর্জন করায় এ বছর 49টি ব্র্যান্ড পেল সুপার ব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা। লায়লা নওশনের রিপোর্ট। দেশের 49টি শীর্ষস্থানীয় ও আস্থাভাজন ব্র্যান্ডকে সম্মাননা জানিয়ে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 সম্মাননার গালা আয়োজন। সুপার ব্র্যান্ডস বাংলাদেশের উদ্যোগে এই দ্বিবার্ষিক আয়োজনে কর্পোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি ও শিল্পপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। So to tonight's winners, a very warm congratulations. You have shown the vision, the leadership, the creativity of creating the super brands of Bangladesh. But the journey is just beginning when you look at the broader horizon. This year's selection has been made through a highly distinguished council, as you have already mentioned, as you have already seen. If there are no further questions on the procedure and the process, ব্র্যান্ডের ঐতিহ্য, ক্যাটাগরি প্রাসঙ্গিকতা, গুণগত মান, কার্যকারিতা সম্পর্কে ভোক্তার আস্থায় সর্বোচ্চ স্কোর পাওয়া ব্র্যান্ডগুলোই সুপার ব্র্যান্ডস মর্যাদা অর্জন করেছে। সফলতা ও জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবছরও সেরা টেলিভিশন চ্যানেল হিসেবে সম্মাননা পেয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই। সম্মাননা গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। নিউজ চ্যানেল ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে যমুনা টেলিভিশন। সুপার ব্র্যান্ড বাংলাদেশ সম্মাননা পাওয়া অন্যান্য ব্র্যান্ডের মধ্যে সিমেন্ট ক্যাটাগরিতে শাহ সিমেন্ট পুরস্কার পেয়েছে। এছাড়াও এসিআই, ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ড, আকিজ সিরামিক্স, একেএস স্টিল, বসুন্ধরা, মেঘনা গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, বিআরবি কেবলস সহ
অন্যান্য ব্র্যান্ডের হাতে পুরস্কার তুলে দেন জুরি বোর্ডের সদস্যরা। অনুষ্ঠানে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 শীর্ষক প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের 100 বছর পূর্তিতে গ্রন্থটির 11টি কবিতার 11টি ভাষায় অনুবাদ নিয়ে সংকলন গ্রন্থ গাহি সাম্যের গান প্রকাশ করা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে শোষণ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বিদ্রোহী কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে বিশিষ্টজনরা বর্তমান সময়ে নজরুলের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আফরোজা হাসির রিপোর্ট। ঔপনিবেশিক শাসন আমলে শাসক শ্রেণীর নিপীড়ন নির্যাতনে এই অমানিসা ভেদ করে বজ্রকণ্ঠে ভেসে এলো বলবীর বল উন্নত মানসীর। সভ্যতার নামে যথেচ্ছাচার ও উপনিবেশবাদ যখন বৈশ্বিক সমাজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, তখন ধূমকেতুর মতো ভারতীয় উপমহাদেশের আকাশে উদিত হয় কাজী নজরুল ইসলাম। ক্ষয়ে যাওয়া সমাজের গোড়ায় সজোরে আঘাত করে কবির প্রতিটি শব্দ ও বাক্য। ব্রিটিশ রাজের ভিত কাঁপানো গ্রন্থ সাম্যবাদী যখন শতবর্ষ পূরণ করল, তখনও বিশ্বজুড়ে অসাম্যের চোখ রাঙানি। এমন পরিস্থিতিতে নজরুলের বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরতে 11টি ভাষায় সাম্যবাদীর 11 কবিতার অনুবাদ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বৈষম্য এবং বিভেদ এগুলোকে অ্যাড্রেস করতে পারি, ঊর্ধ্বে স্রষ্টা ভগবান আল্লাহ ঈশ্বর হাসবেন আর নিচে শয়তানরা কাঁপবে। ধর্মের সাম্য, হ্যাঁ, নারী পুরুষের সাম্য, তারপরে দারিদ্র আর ধনী সাম্য, তারপর পরিবেশ, মানে কোন কথাটা নাই। তো এই রকম একটা বিরল একটা নিদর্শন পৃথিবীতে কোথাও নাই। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গুনো। এই কথাগুলা তৎকালীন সমাজে আসলে পারমাণবিক বোমা না, তার চেয়ে বড় বিস্ফোরণ নিয়ে আসছিল। এই কথা বলার সাহস কার ছিল? নজরুলের ছিল। সাম্যবাদের শতবর্ষে এমন প্রকাশনাকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নজরুলকে ধারণের আহ্বান বিশিষ্টজনদের। এতগুলো কাল, এত কথা, এত লেখা, এত কবিতা, সব নজরুল মাত্র 22 বছর 3 মাসকেই অধিক কাল, এতটুকু সময়ে সবটাই শেষ করেছেন। গাহি সাম্যের গান, আসলে এই সাম্যের ব্যাপারটা কিন্তু আমাদের সবারই এত বেশি প্রয়োজন এবং বাংলাদেশে আমি বলবো সবচেয়ে বেশি প্রয়োজন। এবং এই সাম্যের কথা, যে এই কথাটা উনি বলে গেছেন 100 বছর আগে, আর আজকে আমরা যখন বলছি তখন কিন্তু অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনে এবং বাংলাদেশে এবং সারা বিশ্বে। তো সুতরাং এই যে সাম্যের ব্যাপার, এই সাম্যের ব্যাপার, সেই ব্যাপারটি আমরা যত বেশি প্রচার করতে পারবো, যত বেশি আলোচনা করতে পারবো, যত এই নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে সচেতনতার বার্তাটি পৌঁছবে এবং আমরা এই সাম্যের ব্যাপারটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ, আত্মমানবতার সেবার পাশাপাশি বহুমুখী প্রকাশনাও করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ব্যানারে গাহি সাম্যের গান তৃতীয় গ্রন্থ। গুণী গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায় রূপে। গাহি সাম্যের গান তৃতীয় গ্রন্থ। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সমৃদ্ধ পরিবেশ করতে নাটোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় ফলদ, বনজ ও ঔষধি সহ নানা জাতের দেশীয় গাছের চারা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনরা। রেজাউল করিম রেজার তথ্য ভিডিওচিত্রে মোশায়েদ রনি রিপোর্ট। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বিশ্বজুড়ে সবুজের বন্দনা চললেও
গবেষণা বলছে 2 দশকে বাংলাদেশের প্রাকৃতিক বনভূমির আয়তন কমেছে 6 লাখ একরেরও বেশি। এমন বাস্তবতায় প্রাকৃতিক বেষ্টনী করতে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। আমরা সারা বাংলাদেশেই কিন্তু বায়ু দূষণ নিয়ে ভীষণভাবে জর্জরিত। সেই বায়ু দূষণ যদি কমাতে চাই আমাদের বৃক্ষরোপণ কিন্তু বেশি বেশি করে করতে হবে, কারণ প্রায় 30% বায়ু দূষণকে কমিয়ে আনে এই বৃক্ষ। আমরা যত বেশি সবুজায়ন করব তত কিন্তু নানা ধরনের উপকারের পাশাপাশি এই বায়ু দূষণের থেকেও কিন্তু আমরা উপকৃত হব এই গাছের মাধ্যমে। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়নের এই অভিযাত্রায় নতুন প্রজন্মকে যুক্ত করতে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে সবুজ উৎসবের অবতারণা। এমন প্রোগ্রাম আমরা চাই যে প্রতিবারই হোক, সবাই পাক। রাস্তা হলো যে অনেক গাছপালা তৈরি হবে নতুন করে। আমরা অনেক খুশি এই প্রোগ্রামটাতে আসতে পেরে। ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম অব্যাহত থাকবে। আমরা আশা করি যে জীববৈচিত্র্য রক্ষায় এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় সকল মানুষ সচেতন হবে। বাংলাদেশ একটি সুন্দর প্রকৃতি বান্ধব দেশ এবং শিক্ষার্থীরা প্রকৃতি ভালোবেসে যেন বেড়ে উঠতে পারে, এই প্রত্যাশা আজকের দিনে। আমরা মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টির জন্য এই কর্মকাণ্ড পরিচালনা করব। এমন উদ্যোগ সবাইকে প্রকৃতি রক্ষায় দায়িত্বশীল করবে প্রত্যাশা সুধীজনদের। ধরনের উদ্যোগের ফলে বাংলাদেশের জীববৈচিত্র্যময় রক্ষার ক্ষেত্রে প্রকৃতি জীবন ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি প্রকৃতির উপর আমরা নির্ভরশীলতা বৃদ্ধি করতে চাই তাহলে গাছের কোনো বিকল্প নাই। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সুন্দর পৃথিবীর যে স্বপ্ন দেখি, আমরা যে সুন্দরভাবে বাঁচতে চাই, সেটা এখানেই সম্ভব। নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে শুধু সবুজায়নই শেষ নয়, পাশাপাশি প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও টেকসই অভিযাত্রা। মশাহিদ রনি, চ্যানেল আই। মানিকগঞ্জের বুরুন্ডি গ্রামের তরুণ কৃষক শহীদুল ইসলাম কৃষিকে ঘিরে গড়ে তুলেছেন নিজের কর্মজীবন। পাশাপাশি তিনি কর্মসংস্থান তৈরি করেছেন গ্রামের আরও অনেক মানুষের। নতুন কৌশল আর কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে তিনি হয়েছেন এক সফল কৃষি উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর তীর ঘেঁষে সবুজ শ্যামল এক গ্রাম বুরুন্ডি। এই গ্রামের তরুণ শহীদুল ইসলাম পারিবারিক নানা সংকটে পড়াশোনা শেষ করতে না পারলেও থেমে যাননি। প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রমে খুঁজে পেয়েছেন কৃষিকে কেন্দ্র করে জীবনের সাফল্যের পথ। সবে মাত্র মাথায় উঠেও নাই, ওই যে লাউ, হ্যাঁ, এই যে অসংখ্য লাউ চলে আসছে অলরেডি, এক একটা গাছে 8টা 10টা করে চলে আসছে। এই পদ্ধতিতে করলে স্যার এক একটা গাছে প্রায় 40টার মতো হারভেস্ট করতে পারবে। আমাদের মতো এরকম হাজার হাজার উদ্যোক্তা হয়তো অগোচরে আপনি তৈরি করছেন, যেটা আপনি নিজেও জানেন না। এখন তার কৃষি কার্যক্রম বিস্তৃত হয়েছে প্রায় 15 বিঘা জমিতে। লাউ, করলা সহ মৌসুমী নানা সবজি চাষ করছেন বাজারের চাহিদা মাথায় রেখে। এটা হচ্ছে আপনার আগাম টমেটোর চারা রোপণ করতেছি। গতবার স্যার আমি 130 টাকা থেকে শুরু করে 35 টাকা শেষ করছি। আর যারা সিজনাল করছে ওরা 35 টাকা এক সপ্তাহ বাজার পেয়েছিল, তারপরে 5 টাকা কেজি। নিজস্ব কৌশলে মালচিং পেপার ছিদ্র করার সময় এবং ব্যয় সাশ্রয়ী নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন এই তরুণ। মালচিং কাটার সময় একটা বেশ লেবার সময় সাপেক্ষ, জি, এই জন্য নিজেই আর কি এইটা আবিষ্কার করছি। বাজারে কোন সময় কোন সবজির দামটা থাকে, যার কারণে হচ্ছে এই করলাটা বাজারটা সারা বছরই ভালো থাকে। এই জন্য স্যার আমার প্রজেক্টে সারা বছরই একদম জানুয়ারির 31 থেকে সেপ্টেম্বর যখন দাম বেশি থাকে তখন ব্যাপক আকারে থাকে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করতে না পারলেও যত্ন, প্রেম, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে কৃষিকাজে নিজের সব কিছু বিনিয়োগ করেছেন। এতে করে নিজে যেমন সফল হয়েছেন, স্থানীয় তরুণ অনেক উদ্যোক্তাকে, অনেক বেকার তরুণকে সে কৃষিকাজে নিয়োগ হওয়ার জন্য প্রেরণা জুগিয়েছে। মানিকগঞ্জের বরুণীর শহীদুল ইসলামের জমিন থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। মিশু, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের মুরালে অঙ্কিত গ্রাফিতি, জুলাই বীরত্ব ও জুলাই
আত্মত্যাগ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব, সেতু বিভাগের সচিব, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, শরীয়তপুরের জেলা প্রশাসক, মুন্সিগঞ্জের পুলিশ সুপার, শরীয়তপুরের পুলিশ সুপার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি, স্থানীয় ব্যক্তিগণ। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল। এই প্রজন্ম আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে: যুক্তরাষ্ট্রের বিদেশি কর্মী নিয়োগে H-1B ভিসার বার্ষিক ফি $1,500 থেকে বাড়িয়ে $1 লাখ। ঘোষণাপত্রে ডোনাল্ড ট্রাম্পের সই। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আগামী নির্বাচনের দিকে লক্ষ্য রাখতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে যেতে হবে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী ও অন্যরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক বলেছেন, আগামীতে ন্যায়, শাসন, মানবিক ও গঠনতান্ত্রিক রাষ্ট্র গঠনে দেশের মানুষ দ্রুত নির্বাচনের অপেক্ষায় আছে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর লক্ষ্যে বিকেলে হাটহাজারী উপজেলার আমানবাজার চত্বরে র্যালি ও সমাবেশে এসব কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লায়ন হারুনুর রশিদ সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি। এবারে রয়েছে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য H-1B ভিসার বাৎসরিক ফি $1,500 থেকে বাড়িয়ে $1 লাখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে একটি ঘোষণাপত্রে সই করেছেন তিনি। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, মূলত অভিবাসীদের যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর লাখো বিদেশি কর্মী। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব 2025। সকালে দুদিনের এই উৎসবের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংঘ। ছিল চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট, স্টেজ পারফরম্যান্স, গান পরিবেশন সহ নানা আয়োজন। দুদিনের এই উৎসব শেষ হবে 21শে সেপ্টেম্বর। ধ্রুব সাহিত্য পরিষদের 2 যোগ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোটারিয়ান দিদার খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালাম স্টিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম রাজু। আরও বক্তৃতা করেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব। ধ্রুব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ছড়াকার সাব্বির আহমেদ সেন্টু আলোচনায় অংশ নেন। সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলা সঙ্গীতের বৈচিত্র্য অন্বেষণে শাস্ত্রীয় সঙ্গীতের মূল রাগ ও সেই রাগে রূপান্তরিত নজরুল সঙ্গীতের মিলিত পরিবেশনা প্রলয় সুন্দর আয়োজন করেছে বাংলাদেশ ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। রাজধানীর ছায়ানট মিলনায়তনে নজরুল সঙ্গীতের বিশিষ্ট শিল্পী সুমন চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এই প্রজন্মের শিল্পীরা। এই সময় ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, ফার্স্ট সেক্রেটারি পলিটিক্যাল
প্রেস অ্যান্ড ইনফরমেশন গোকুল ভিকে, বাংলাদেশ ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। কানাডার ক্যালগারির পোলিশ কানাডিয়ান কালচারাল সেন্টারে প্রো এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্সের উদ্যোগে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি গায়ক হাসানের ব্র্যান্ড দল আর্ক সহ ব্যান্ড দল কায়া ও রুটস 25 অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন। আয়োজক মোহাম্মদ খান বলেছেন, আমাদের এই সঙ্গীত সন্ধ্যা প্রমাণ করেছে প্রবাসের থেকেও সংস্কৃতিকে কেন্দ্র করে একসঙ্গে থাকা সম্ভব সম্মিলিত স্বপ্ন দেখা। এবারে রয়েছে কৃষি সংবাদ। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে আমড়া চাষ। জেলার বিভিন্ন হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ টাকার আমড়া। নৌ ও সড়ক পথে সারা দেশে সরবরাহ হচ্ছে এই আমড়া। ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসেদের রিপোর্ট। সারা দেশে প্রচুর চাহিদা থাকায় ও লাভজনক হওয়ায় ঝালকাঠিতে দিন দিন বাড়ছে সুস্বাদু ও পুষ্টিকর ফল আমড়ার আবাদ। আমড়ার মৌসুমে জেলার বিভিন্ন হাটে রমরমা বেচাকেনা চলছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এই বছর প্রত্যাশিত ফলন না হলেও ভালো দাম পেয়ে খুশি চাষিরা। এখানে আমড়ায় কোনো কীটনাশক বা ফরমালিন ব্যবহার করা হয় না। 100-র মতো গাছ আছে এবং যে গাছগুলো মোটামুটি ফসল ধরছে। অন্য ফসলের চেয়ে এতে খরচা কম হয় আর দাম পাওয়া যায় ভালো। জেলায় ছোট বড় সব হাটেই কম বেশি আমড়া কেনা বেচা হচ্ছে বলে জানান আড়তদার। বিগত বছরের চেয়ে এই বছরে গাছের ফলন কম হওয়ার কারণে ফলের সাইজ ভালো, এই কারণে একটু বাজারটা গেল বিগত দিনের চেয়ে এই বছরে একটু বাজারটা ভালো। প্রতি বছর এখানে আমরা কিনি, এবছর আমরা ফলন কম হয়েছে এবং দাম ভালো আছে। এই অঞ্চলে আবহাওয়া ও মাটি আমড়া চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে বলে জানান কৃষি বিভাগ। মাটি এবং আবহাওয়া উপযোগী হয় আমাদের কৃষক ভাইরা এবং অনেক যুবক ভাইরা এই আমড়া চাষে ঝুঁকছে এবং এটি একটি বাণিজ্যিক ফসলও ইতিমধ্যে হয়েছে। চলতি মৌসুমে ঝালকাঠিতে 602 হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে, যা থেকে 4578 মেট্রিক টন ফলন পাওয়া যাবে বলে আশা করছে জেলা কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল করে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালী চক্র। এতে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানি প্রবাহ, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে খালের দুই পাড়ের শত শত পরিবার। সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষকে প্রশাসন বেআইনি বললেও তা মানতে নারাজ দখলকারীরা। সংবাদদাতার তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রাম। স্থানীয়দের পানির অন্যতম উৎস 1.5 কিলোমিটারের এই খাল। তবে খালে একাধিক বেআইনি বাঁধ দিয়ে 2 দশক ধরে মাছ চাষ করছে প্রভাবশালী চক্র। সুপেয় পানির উৎস থেকে প্রবাহ হারিয়ে জনদুর্ভোগের কারণ খালটি। যারাই ক্ষমতায় আইছে তারাই শুধু এখানে মনে করেন খাল নিয়ে চিন্তা করছে। দুই পারের যে জনগণ আছে তাদের সুখ দুঃখ নিয়ে কেউ চিন্তা করে না। এখন এই কিছু লোক আছে মাছ চাষ করে বদ্ধ করে রাখিছে, এখন একটু বর্ষা হইলে আমরা ডুবে যাই। হাঁটু সমান মাঝা সমান পানি ডিঙ্গাই আমাদের যাইতে হয়, মেইন রাস্তা তোলানো থাকে, মালামাল মানুষের নিতে অসুবিধা অনেক। খাল দখল করে মাছ চাষ বন্ধে সরকারি নির্দেশনা তোয়াক্কা করছে না দখলকারীরা। তালুকদার আব্দুল খালেদ এই খালটারে দুই পাড়ের লোকজনের দিয়ে দিল যে তোমরা এটা মাছ চাষ করে খাবা। সেই সুবাদে আমরা দুই পাড়ের লোকজন দীর্ঘদিন মাছ চাষ করে খাইছি এবং আমরা এটা দখল করছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। জনসাধারণের জন্য সর্ব অবস্থায় উন্মুক্ত থাকার কথা, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। জলাবদ্ধতা নিরসন ও বাস্তুতন্ত্র রক্ষায় দ্রুত খাল দখলমুক্তের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
রাজধানীর তেজগাঁওয়ে নাবিস্কো মোড়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি অফিস প্রাঙ্গণে গাড়ি ও কৃষি যন্ত্রের প্রদর্শনী চলছে। দুদিনের মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশে তৈরি বিভিন্ন প্রতিষ্ঠান 38টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, বেসরকারি খাতের অবস্থা ভালো নয়, প্রতিদিনই বেকার বাড়ছে। তৈরি পোশাক খাত থেকে খুব বেশি কর্মসংস্থান হবে না বলেও জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে শিল্প উপদেষ্টা বলেন, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। সেজন্য দেশীয় শিল্পকে সুরক্ষা দিচ্ছে সরকার। একই সাথে সরকারের সহযোগী সংস্থাগুলো আমদানি বিকল্প যন্ত্রাংশ এবং সেবা দিচ্ছে। আমরা বিশ্বাস করি এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আমরা সবাই দেশের জন্য কাজ করলে দেশ উন্নত হবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হব। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি বিস্ফোরণে 2 শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে বাবা ও শিশু সন্তানের অবস্থা আশঙ্কাজনক। শাকের আদানের রিপোর্ট। যাত্রাবাড়ির ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি ভবনের 7ম তলায় শুক্রবার রাত 1:30টার দিকে এসি বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দগ্ধ হন তুহিন হোসেন, তার স্ত্রী ইবা আক্তার এবং তাদের 2 ছেলে তানভীর ও তাওহিদ। স্বজনরা জানান, প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। হাসপাতাল থেকে ফোন দিছে যে আপনার ইবা কি হন, আমি ইবা আমার ভাগ্নি লাগে, তারা একটু হাসপাতালে ভর্তি আছে, বাসায় একটা দুর্ঘটনা ঘটছে, এসি থেকে বিস্ফোরণ হয়েছে। তা আমরা শুনে ওইভাবে আমরা তাড়াতাড়ি আমরা চলে আসি। চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে তুহিনের শরীরের 47%, ইবার 15%, বড় ছেলে 9 বছরের তানভীরের 40% ও ছোট ছেলে 7 বছরের তাওহিদের 8% দগ্ধ হয়েছে। যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি, আর বাকি যে 2 জনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি। একজনের 47% এবং একজনের 40%, ওনাদের 2 জনকে আমরা আশঙ্কাজনক বলছি। তুহিন হোসেন ওই বাসায় ভাড়া থাকেন। তিনি রাজধানীর মোতালেব প্লাজার মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন। শাকের আদান, চ্যানেল আই, ঢাকা। অনুষ্ঠিত হলো প্রোস্টেট ক্যান্সার জয়ের গল্প শীর্ষক বিশেষ আলোচনা সভা। সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই আয়োজন করে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন CCCF। প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এই সভায় ক্যান্সার জয়ের গল্প শোনান নাট্যাভিনেতা ও লেখক আবুল হায়াত। এ সময় উপস্থিত ছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেতা ও চিত্র পরিচালক আফজাল হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হালিমা হানুম আখতার, জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল, BMU এর বায়োকেমিস্ট বিভাগের অধ্যাপক ডাক্তার নাসরিন চৌধুরী, CCCF এর সভাপতি রুকসানা আফরোজ সহ অন্যরা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সমাধান শীর্ষক আলোচনা সভা করেছে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ। রাজধানীর মালিবাগে সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন সকলের প্রত্যাশা, আর তা করতে হলে গণভোট প্রয়োজন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী M নাজিমউদ্দিন আল আজাদ সহ অন্যরা। এবারে জানাবো খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। 1 বছর আগে বলা অদৃশ্য শক্তি এখন দৃশ্যমান, বললেন তারেক রহমান। ঐক্য ধরে রাখলে নির্বাচনে জনতার রায় বিএনপির পক্ষে আসবে, মন্তব্য। টিভি চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেল আই। এবছর 49টি ব্র্যান্ডকে এই সম্মাননা প্রদান।
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জাতীয় কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান। সংকলন গ্রন্থ গাহি সাম্যের গানের প্রকাশনা উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। এবং নতুন কৌশল ও কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রামে বসে সফল তরুণ কৃষি উদ্যোক্তা মানিকগঞ্জের শহীদুল। কঠোর শ্রমে খুঁজে পেয়েছেন সাফল্যের পথ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।